নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন ডেলি ব্লগ উইথ বর্ণালী তনয়া। বন্ধুরা, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি আমার প্রথম লং ভিডিও। আপনারা এখন যে গাছটি দেখছেন সেটি কেন এরকম হয়ে গেছে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। এটি আমার একটি সাদা কাঠচাঁপা ফুলের গাছ। বন্ধুরা দেখুন গাছের পাতাগুলি কেমন হঠাৎ শুকনো হয়ে ঝরে পড়েছে। আমরা হঠাৎ আমাদের কোনো গাছ এরকম হয়ে গেছে দেখলে বিশেষ দুশ্চিন্তা করি, ভাবি হয়তো গাছটি আর বাঁচবে না। কিন্তু বন্ধুরা এটা ভুল ধারণা। আপনারা নিশ্চয়ই জানেন এখন বাইরের ওয়েদার ভীষণ খারাপ। সব ঘরেতেই কারোর না কারোর শরীর খারাপ করছে, কিছু না কিছু হচ্ছে ঠান্ডা গরমের জন্য। ঠিক একইভাবে আমাদের ছাদ বাগানের গাছেদেরও একই অবস্থা। ওদেরও হঠাৎ ঠান্ডা, হঠাৎ কাঠফাটা রোদ সহ্য হচ্ছে না, তাই ওদেরও শরীর খারাপ করছে। আমরা যেমন ওষুধপালা খেয়ে একটু নিজেদের যত্ন করে সুস্থ করে তুলেছি, সেরকমই গাছপালাগুলিকেও একটু যত্ন করলে ওরাও সুস্থ হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনাদের কোনো গাছ যদি এরকম হয়ে যায় তাহলে একদম ভয় না পেয়ে গাছটিকে একটু যত্ন করুন, তাহলেই গাছটি আবার সুস্থ হয়ে যাবে। আশা করছি আমি আমার গাছটিকে সুস্থ করে তুলতে পারবো এবং পরের কোনো ভিডিওতে অবশ্যই এই গাছটির আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমার অন্যান্য আরও কয়েকটি গাছ আপনাদের দেখালাম, সেগুলি কিন্তু বেশ সবুজ ও সতেজ রয়েছে এবং গাছগুলিতে ফুলের কুঁড়িও প্রচুর হয়ে রয়েছে। যেমন বেলফুল গাছটি দেখুন, বেলফুল গাছটিতেও প্রচুর কুঁড়ি রয়েছে। আর গন্ধরাজ ফুলের গাছটি দেখুন, প্রচুর কুঁড়ি হয়ে রয়েছে আর একদম সবুজ সতেজ হয়ে রয়েছে। তাই বন্ধুরা অহেতুক দুশ্চিন্তা করবেন না। আর যে শুকনো পাতাগুলি পড়ে রয়েছে সেইগুলিকে আমি জড়ো করে একটা বস্তায় ভরে রেখে দেব। পরে ওই পাতাগুলি আবার গাছের খাবারে পরিণত হবে। বন্ধুরা নিজেদের পরিবারের সাথে সাথে গাছগুলিকেও যত্ন করুন, গাছ লাগান, সবুজের আনন্দ নিন। এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে ও কথা হবে পরের কোনো লং ভিডিওতে। ধন্যবাদ। আপনারা যদি জানতে চান আমি কিভাবে গাছটাকে যত্ন করে সুস্থ করব সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই বলবো।